সবাই ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। কোথায় যাচ্ছে শোভা? আমরা ঘুরতে যাচ্ছি। মাশাআল্লাহ বলবেন এই চারজনাকে দেখে দেখেন কত। সবাইকে ঈদ মোবারক। আর আমাদের বাসায় কি আসছে দেখেন, ঈদ মোবারক। সাদিয়া ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভালোও নেই, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ যেমন ভাবে রাখছে হ্যাঁ। তেমনই। আর ঈদের রান্না বান্না শুরু হয়ে গেছে আমার। কি রান্না করছো? প্রথমত আমি ফিরনি দিয়ে শুরু করলাম, ফিরনি রান্না করতেছি। আজকে আর ফুল রেসিপি দেখাইতে পারতেছি না, তার কারণে অনেক অনেক ঝামেলা, কাজ তো একলা অনেক করতে অনেক পারতেছি না। ঝামেলা। এখন আমি ফিরনি দিয়ে শুরু করলাম, তারপর 2 রকম সেমাই হবে, আর মুরগিটাও রান্না করে রাখবো এখন। এই যে এখন ফিরনিটা রান্না করতেছি। আর সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বেশি বেশি সবার জন্য ঈদ মোবারক। আর দুঃখজনক ব্যাপার, আম্মা খুবই অসুস্থ। আপনারা সবাই দোয়া করবেন আম্মার জন্য। তুমি কথা বলতে লাগলে একটু হাসি হাসি হয়, তোমার মনে হয় যে হাসি অসুবিধা। আমি হাসির মধ্যেই কান্না, আমি হাসি, আমি হাসা ছাড়া কোনো কিছু নেই, ছোটবেলায় থেকে হাসি। গোপনে আছে কান্না। যেমন আমার হাজব্যান্ড আজকে কালকে ঈদ গেছে ওদের, কিন্তু ও আজ কিছুই খায় নাই, খালি একটা আপেল খাইছে। আর হোটেলে কি খাইছে? পাস্তা। দেখেন প্রবাস জীবন মানে কষ্টের জীবন, এটা আমি বলে বুঝাইতে পারবো না যে কান্না করতে হবে আমাকে। এখন আমার বাচ্চা কাচ্চা আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, ফ্যামিলির সঙ্গে থাকি, আমাকে হাসি খুশি মানুষরা নেই, মানে এই মানুষটা কি বলবো, ঈদের দিন আর কিছু বলতে চাইলাম থাক। কিছু রান্না আগাইতে রাখছে। এখন ফিরনির মধ্যে চিনি দিব, ফিরনিটা সিদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে। রান্না বান্না তো কমপ্লিট করা লাগবে, যেহেতু আবার কাজ আছে অন্য অন্য, তার কারণে এখন চিনিটা দিয়ে দিচ্ছি মেপে। সব জিনিস এই যে এটা দিয়ে মেপে দিব। বিসমিল্লাহ। আর এই ফিরনিটা যে খেতে কতটা মজা হয় সেটা বলার ভাষা না। এখন চিনিটা দিলাম তিন কাপ পরিমাণ। এখন চিনিটা গলবে। তার সঙ্গে আরেকটা জিনিস আছে, নারিকেল। ফিরনির মধ্যে যে কোনো জিনিসের মধ্যে নারিকেল দিলে মজা হয়, কিন্তু আজকে নারিকেল দেবো না, প্রচুর পরিমাণ গ্যাস করবে। আর ঈদের দিনের তো একটু স্পেশালিভাবে রান্না করলে ভালো লাগে খেতে। এই যে নারিকেলগুলো সুন্দর করে কেটে নিয়েছি আমি, দেখেন কত সুন্দর হয়েছে। এই যে অনেক সুন্দর হয়েছে। এখন আমি এটা দিয়ে জর্দা সেমাই রান্না করব, অন্য অন্য জিনিস। আমার ফিরনি রান্না শেষ, এখন নামাই রাখলাম, আর এখন সেমাই রান্না করব। একটা একটা করে জিনিস রান্না করতেছি কমপ্লিট। ঈদ মোবারক সবাইকে। সবাইকে ঈদ মোবারক দেশে জুবা আস্তে করে। এখন আমি রান্না করতেছি দুধ সেমাই। দুধ সেমাইয়ের জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি ঘি প্রথমত, আর সেমাইটা ভেজে নেব। আর দুধ ওই পাশে জাল করা আছে। আর দুধ সেমাইটা আমার হাতে বেশি ভালো লাগে, কিন্তু আম্মা তো অসুস্থ, তার কারণে এখন আমার হাতেরই সবাই খাক, তাই না? এই যে এখানে 4 কেজি দুধ জাল করে ফিরনি রান্না করলাম। জাল করা দুধই থাকে আমাদের বাসায়, কি কারণে ছাড়ার জন্য দুধ নেওয়া হয়, জাল করে রাখি। সেমাইটা ভেজে নিই আগে। একটু আমি ভেঙে ভেঙে দিচ্ছি সেমাইটা। আর ঈদের দিন তো সবাই একটু চাই ভালো করে রান্না করে খাওয়া, তার কারণে আমি আজকে একটু স্পেশালি রান্না করতেছি। আর সে মিষ্টি জিনিস আমাদের বাসায় কেউ খেতে চায় না, আমি খালি শখ করে রান্না করতেছি, তাই না? হ্যাঁ, এবার জুবা মাফ করে দিবি, এই সেমাইয়ের ভিতর চিনি কি জন্য হালকা মিষ্টি খাইলে ভাল লাগে, তাই না?
যুবা হালকা মিষ্টি পছন্দ করে। আজকে আমি হালকা মিষ্টিই দিব, বুঝছো? ঘি ভালোই হয়েছে এর ভিতরে। কত খেতে পারে, কারণ ঈদের দিন তো অনেক রকম খাবার থাকে, তার কারণে আর খাওয়ার প্রতি রুচি থাকে না। আর বাচ্চারা তো সারাদিন বাসায় খায়ই না, আর কুরবানিতে তো কাজ করার জন্য আমারই খাওয়া হয় না। ভাজা হয়ে গেছে না? দেখো আর ভাজবো আরেকটু, হালকা শব্দ হলেই হয়ে যাবে। মুসমুসা শব্দ না? এখন আমার সেমাই ভাজা হয়ে গেছে, এখন এটা নামাই রাখি, এটা দিয়ে দিচ্ছি। এই দুধটা দেখাও কত সুন্দর জাল হয়েছে। দিয়ে দিচ্ছি সেমাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের জিনিস তো রান্না করা খুব সুন্দর হয়। একটু অফ করো, আমি এখন শাশুড়ি আম্মা মিষ্টি চাকতে আইছে। আর একটু দিব, এই যে আম্মার টানি তুলে নিয়ে আসা হয়েছে। যুবক বলেছে চলো ভিডিও করে দাও। এখন দুধ সেমাইটা প্রায় হওয়ার দিকে, কিশমিশ বাদাম যাবে লাস্টে, এখন দিব না। দিব, ভাজাই আছে তো। এই যে শাশুড়ি বৌমা মিলে এখন দুধ সেমাই বানা ফেলা দিলাম। দুধ সেমাই আম্মাকে ছাড়া ভালোই লাগে না, তার জন্য আম্মাকে ডেকে নিয়ে আসলাম। আচ্ছা আম্মা, আপনি এটা করতেছে না, আম্মা দেখে কি করবে, আম্মা কাজই করতে পারে না। আম্মা দিয়ে জর্দা সেমাই রান্না করতেছে, আম্মার হাতের স্পেশালি হয় তার কারণে। দেখেন আম্মা মেহেদি লাগাইছি ঈদের এবার। কোনোদিন লাগাই না। হ্যাঁ, সব কিছু দিয়ে দিচ্ছে, বাদাম, এই যে নারকেল। নারকেল অর্ধেকটা দিবেন আম্মা, বেশি হয়ে যাবে। এটা দিয়ে ভাজতেছে, আমি নাড়বো না। আচ্ছা, একটু ভাজার পরে তারপরে কি দিবে? এখন সুস্থ? আমি তো এখন সুস্থ। সবসময় তো থাকি না, হঠাৎ করে এখন জর্দা সেমাইটা রান্নাটা প্রায় শেষের দিকে। আজকে আমাদের নারকেল কাটাটা অন্যরকম হয়েছে একটু, তাই না আম্মা? ঠিক হয়নি। একদম ছোট করে টুকরা করতে ভালো হতো, কিন্তু আমাদের যে কাটার মেশিন নাই তাই। কুন্না নাই, কুন্না। এটাই আমি ছোট করে কাটতে বলছিলাম, পরে পেঁচে দিয়ে তাও তো কাটে না। হ্যাঁ, আমার স্পেশালি জর্দা সেমাই হয়ে গেছে রান্না। এই যে খুবই সুন্দর মাশাল্লাহ। আমরা এবার 3টা আইটেম করলাম মিষ্টির, তার কারণ আমার শাশুড়ি মা অত সুস্থ না, তার জন্য আমরা বেশি কিছু রান্না করব না, এগুলাই মিষ্টি। তারপরে এখন আমি ঝাল রান্না করব। এখন মাংস চুলায় দিলাম, এই যে মাংসটা ধুয়ে রাখছি। মুরগি লুচি আর হচ্ছে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন মশলা দিব, আদা রসুন, এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এখনও জিরা ধনিয়ার গুঁড়া দিই নাই, দিব। মাংসটা সুন্দর দেখছেন? হ্যাঁ, দিয়ে দিলাম পানি। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি সব রকম। হ্যাঁ, পুরোপুরি লবণটা দিতে ভুলে গেছে, দিই নাই না, লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে রান্না করব। চুলা বন্ধ করে দিলাম। হলুদের গুঁড়ো উঠাবো। মশলাটা ভালো করে কষানো হলে আমি দিয়ে দেব
মাংস। এখন মশলা কষানো শেষ, আমি দিয়ে দেব মুরগির মাংস। দিয়ে দিচ্ছি মুরগির মাংস। বিসমিল্লাহ। আচ্ছা, মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর ঈদের দিনের মাংস রান্না তো অনেক মজা হয়। এভাবে করে আমি বেশি করে মশলা দিয়ে পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করি। একটু মাখা মাখা ঝোল ঝোল হবে, এটা লুচির সঙ্গে খেতে অনেক মজা লাগবে। এটা দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার কষানো শুরু হয়ে গেছে। সুন্দর করে কষাই নেব এখন। সুন্দর করে রান্না করে রাখলাম, এখন নামাজ পড়তে যাওয়ার আগে সবাই খেয়ে যাবে। এই যে আর লুচি আর খিচুড়িটা রান্না করে নিই এবার। কি সুন্দর করে শুয়ে আছে, মনে হচ্ছে কত কিছু খাইছে, বিরাস করতেছে। দেখেন মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। ঈদ মোবারক, ঈদ মোবারক। আরে বাপরে, এত গরম তোমার। লুচির আটা মাখবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি ঘি, লবণ, সাদা তেল আর চিনি। এখন আমি এই আটাটা কিভাবে মাখবো এটাই দেখাবো। আর ঈদের দিন তো এই লুচিটা আমি লুচি বানাচ্ছি। সুন্দর করে আটাটা মোলায়েম করে নেব। এখন আটার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে দিলাম, আর লবণটা স্বাদ মতো যতটুকু লাগবে। দিয়ে দিচ্ছি চিনি। এখানে আছে সাদা তেল। এখন আমি সুন্দর করে এটা হাত দিয়ে মেখে নেব। লুচি না খেলে তো ভালোই লাগবে না ফিরনির সঙ্গে। হ্যাঁ, চিনি দিছে। হুম, আটাটা মাখা শেষ। এখন আমি পানি দিয়ে, অল্প অল্প পানি দিয়ে ডো করে নেব। সুন্দর করে মেখে নেব। আটাটা মাখা হচ্ছে, আটাটা মেখে তারপরে আমি একটু চা করে নেব। আটা মাখা শেষ, এখন একটু রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। সকালে চা করে নিচ্ছি, এখানে আটাটা মেখে রাখছি। আর আম্মাকে ডিম সিদ্ধ আর স্কুলে ভুসি দেওয়া হয়েছে, খাচ্ছে। আব্বুরা নামাজ থেকে চলে আসছে। কি বলেন মৌলবী কই? ঈদ মোবারক। মৌলবী আসি নাই তো, সবার তো জবাই হয়ে যাচ্ছে। আসতেছে। রাহুলেরা কই? হ্যাঁ, গোসল করছে। হ্যাঁ, মানুষ দেখলে ভালো লাগে।
মেজো কাকির রান্নাঘরে আসছে, আর মেজো কাকিরা কি কি রান্না করতেছে দেখাই। মেখে নিচ্ছে, দুধ সেমাই করছে খুব সুন্দর করে। আর এটা কি রান্না করছে? এটা নুডলস করছে। এটা মুরগি রান্নাও হয়ে গেছে সময়ের। হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের একসাথে যখন ছিলাম তখন ডাইনিং টেবিল, হ্যাঁ টেবিলের হচ্ছে এটা জায়গা, খাওয়ার রুম, আর এটা হচ্ছে রান্নার রুম। মেজো কাকি এখানে আরও কিছু রান্না করবে মনে হয়, সেমাই রান্না করবে না কাকুর জন্য, মানে চিনি ছাড়া সেমাই রান্না করবে। সেগারিন দিয়ে বানাবা, খাইতে পারবি নি? মাছ থেকে আসতেছে আর আম্মা আব্বু বসে আছে এখন। কি কাকু কি কামড় দিচ্ছিল? কাকু কি কামড় দিচ্ছিল? আর বাবা চিল্লাস না, ডাকতেছে এমন করে, দেখছেন মানুষের মতো। কি 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 হয়েছে? কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে? আমি যাচ্ছি উপরে যে এখন আমার রান্না তো প্রায় শেষের দিকে। এখন লুচি আর খিচুড়ি রান্না করব। লুচির আটার তো মাখা হয়ে গেছে। এরপর বসেছিল, আল্লাহ আমার চার পানি মনে হয় শুকাই গেল। চা বানাই, একটু চা খেয়ে ওর ভাইয়ের জন্য চা বানানো হয়েছে। ভাইয়ারা নামাজ থেকে আসি আগে প্রথমে চা খাচ্ছে। ভাইয়া ঈদ মোবারক। হ্যাঁ, এখন বিস্কুট চা খাওয়া হচ্ছে। সেমাই দিব ভাইয়া? ও আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে লুচি হোক, তারপরে খান। ও আল্লাহ, উঠতে তো পারবে না। হ্যাঁ, ক্যামেরা কিনা লাগবে। আব্বু আমাকে বলতেছে ক্যামেরা কিনা লাগবে, ঈদের দিন খুশির সংবাদ দিচ্ছে। আর সকালে একটু চা না খেলে ভাল লাগে না, তার কারণে একটু চা বানালাম। থাকে না, দেখেন একটু ভালো লাগতেছে। সকাল থেকে যন্ত্রণায় মারা যাচ্ছে, তারপর আমার লুচিগুলা বেলে দিচ্ছে সুন্দর করে। এই দেখেন কিভাবে বেলছে, বালিশ আর ফিরা দিয়ে। কিন্তু আমি এত কষ্ট করে বেলতে দেবো না, আব্বু আর আমি। কিন্তু তারপরে কাছে না, আমার ভালো লাগতেছে, আমি করি। কষ্ট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাকায় ডাক্তার দেখানো যে পাইছে সমস্যা না, সমস্যা আমার হচ্ছে ওই আগের সমস্যা কমে গেছে পেটের, কিন্তু পাইছে হঠাৎ করে কেন হলো বুঝলাম না। ঠিক গরু কাটার জন্য কষাই এসে গেছে, আর এগুলা গ্রাম থেকে আসছে, বাহিরের মানুষ আলাদা হচ্ছে এখন। ধোয়াবে নাকি নাকি এমনই জবাই দিবে? এমনই জবাই দিবে? ও ছাগল নিয়ে উপরে গেছে একজন। আসেন আসেন, আপনি না হলে হবে না তো। হ্যাঁ হ্যাঁ, ছাদের পর ছাগল জবাই করবে। হ্যাঁ, না জবাই হবে ওখানে।
সবাই আসছো? ঈদ মোবারক। ঘুমানোর জন্য কাউকে ঈদ মোবারক জানানো হয়নি। কাকু ঈদ মোবারক। দেখতে অনেক কষ্ট, অনেক খারাপ লাগতেছে আমার, কান্না কান্না মনে আছে, দেখেন কত কষ্ট। এদিকে রুটিগুলা বেলা, পরোটাগুলা বেলা হয়ে গেছে, পরোটা আবার বলতেছি লুচি। আর এদিকে তেল দিছি, ঝুড়ি রেডি করছি। লুচিগুলো মাশাআল্লাহ খুবই সুন্দরভাবে ফুলছে, আর আমি ভেজে নিচ্ছি। সবাই হচ্ছে চাই অন্য অন্য খাবার খেতে, কিন্তু আমাদের বাসার বাচ্চারা কোনো জিনিস খেতে চায় না। মানে বানাই আমি খালি শখ করি, তাই না আম্মা? শখ করে খালি সব জিনিস বানাই, কিন্তু আমাদের বাসার বাচ্চারা কিচ্ছু খেতে চায় না। একটু ঘুরে টুরে এসে হাঁপসিয়ে যায়, মনে হয় ওরা কত কিছু খাইছে। আর আমার বড় মেয়ে কালকে রাত 2টা পর্যন্ত মেহেদি পড়াইছে, আর আমি হচ্ছে আমরাও জেগেছিলাম। দেখেন আমার শাশুড়ি মা এত শরীর খারাপ, বালিশ ফিরা দিয়ে লুচিগুলো আমাকে বেলি দিচ্ছে। জায়গাটা দেখাও। আমার তরকারি রান্না হচ্ছে এখানে, পেঁপে দিয়ে মুরগির মাংসর কাবাব, পেঁয়াজ ভাজা হোক। হ্যাঁ, আব্বু সময় পাইনি, তার জন্য আজকের মেহেদি লাগাই। দেখেন ঈদের দিন সকালবেলা, আর লুচি আর সেমাই খাচ্ছে। আর এদিকে আমি আমার জন্য রান্না করতেছি পেঁপে দিয়ে। এখন দিয়ে দিচ্ছি, সুন্দর করে বানাই রাখছে জুবা। এটা পেঁপে দিয়ে রান্না হবে। এখন আম্মা খাবে পোলার চালের সাদা ভাত আর এটা। ঈদ মোবারক মিতাফম্মা। ঈদ মোবারক। খাওয়া শুরু করে নিন। মাশাআল্লাহ খুব ভালো জিনিস খাচ্ছি, খুব সুন্দর জিনিস তো বানানো, তরকারি রান্না ভালো হয়েছে। একটু ঝাল ঝাল করে রান্না করছি, যেহেতু সারাদিন খিচুড়ির সঙ্গে খাবে। আর লুচিগুলো একদম নরম নরম ফুলকো ফুলকো হয়েছে। আমি ঢেকেও রাখছি এভাবে, বুঝছেন? না, খুব সুন্দর আছে সেজন্য। হ্যাঁ। একদম আব্বু ঝাল দিয়ে খাবেন না? অন্যরকম না, আব্বু আজকে মেহেদি লাগা বসে আছে। ক্রিসপি বলে না, কথা একটা ক্রিসপি, যেটা হ্যাঁ, হ্যাঁ। খুব সুন্দর হয়েছে। আর আম্মার এদিকে তরকারি রান্না হচ্ছে। মাশাআল্লাহ, বৌমা আল্লাহ আল্লাহ ভালো রান্নায় খাওয়াচ্ছে আমাদের। তরকারি রান্না শেষ, আম্মাকে এখন খাইতে দেব। আর খাবার মনে হয় মজাই হবে তরকারিটা। পোলার চালের ভাত মজা হয়েছে। জুবা ঈদ মোবারক। খাইতে বসে ঈদ মোবারক জানালাম। জুবা সকাল থেকে উঠছে, তারপরে ও বলছে আমি জামা পরে আসি। মাশাআল্লাহ তোমাকে অনেক সুন্দর লাগছে। খিদা লাগছে, খাচ্ছে। আমাদের বাসায় একজন একজন করে নাস্তা হচ্ছে আজকে। আব্বু প্রথম করছে, তারপরে আম্মাক দিয়েছি, তারপর ভাইয়া, তারপর মিতা ভুম্মা, এখন তুমি, তারপর আমার 3 মেয়ে আসবে। হ্যাঁ, আমি আসতে নিষেধ করলাম। কি আমার স্বামী এগুলো আনেছে, দেখো আমি দিয়েছি। ফুবা দেছে মেহেদি লাগাননি, না মেহেদি লাগানো, ওই স্যান্ডেলও কিনে দেছে। দাদু আমাকে কিচ্ছু কিনে দেয়নি, এসব কি চলে? খাবে নাকি? না, খাবারে খাইছি। এই গেটের কাছে বাড়াইছিস, খাও, লুচি নাও। দেখ কি সুন্দর জামা দেখছিস? কি মানাইছে গায়ের সাথে। ফুবা পছন্দ অনেক সুন্দর। হ্যাঁ, শোভাকে একদম মজা আফসারা, খুব ভালো লাগছে। আর একটু রেডি হোক, মানে এইমাত্র গোসল করে সবাই জামাটা পরছে। আমার এই বেবিটারও অনেক সুন্দর জামা। আর আমার বেবি এখন জামা পরা, ছোট বেবি এখন গোসল করবে। না গোসল করবে না। বলছে দাদির জন্য কিছু বানাও আম্মু, স্পেশাল কিছু বানাও। খাওয়া লাগবে না ঈদে, বলো সবাই খায়। সবাই খায় ময়নার জন্য। আসসালামু আলাইকুম ফুবা।
দাদু 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 ঈদ মুবারক আরে এই যে পাশে কাকি সালাম করতে যাচ্ছে দেখেন। দাদু আরে ঈদ মুবারক আমাকে দাও এগুলো দিবে ভাই ঈদ মুবারক ফুবা, আসেন ভিতরে আসেন, ভিতরে আসেন। দুটো ভাষা তোর কথাই কই ভাই নাই আছে হ্যাঁ আছে আছে আসেন। ঈদের খিচুড়ি রান্না হচ্ছে আজকে। কিসের খিচুড়ি এটা? মাসকালের ডালের, স্পেশালি এই খিচুড়িটা অনেক মজার হয়। চাল ডাল সমান সমান দিয়ে দিলাম, সব রকম মশলা, আর দিয়ে দেব হলুদ, পরিমাণ মতো লবণ। আর লবণের পরিমাণটা আমি আগেই বলেছি হাত দিয়ে দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া পরিমাণ মতো দেব। এটা ভুনা খিচুড়ি হবে, তার কারণে আমি এখানে একটু আদা ব্যবহার করব। আর এখন সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে মেখে দেবো, আর নামানোর আগে সরিষার তেল দেওয়া হবে। এটা সরিষার তেল সয়াবিন তেল দিয়ে মেলানো আছে। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে দেব। হ্যাঁ, আর একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে কাঁচা জিরা। আরেকটা সেই অরূপ ভাই আসছে, ঈদ মোবারক। ঈদ মুবারক সবাইকে। ঈদ মোবারক। ওর একটু ঠান্ডা লাগছে তাই না? কালকে আরো বেশি ছিল, তাই? কালকে কথাই বলতে পারছিলাম না, রাগ করে 3টা ডোজ খেয়েছি, ও বেশি পাওয়ারে 3টা ওষুধ খেয়েছি। তাই? আল্লাহর রহমতে সুস্থ হয়ে গেছি। সবাইকে ঈদ মোবারক। সবাই আপুর চ্যানেল বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই। যেন তাড়াতাড়ি ইয়া হয়ে যায়, 40K হয়ে যায়। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবেন। 40K, ঠিকই বলছো। অনেকে ভিডিও দেখে ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে না। লাইক দেন ঠিকই, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। সবাই অবশ্যই আপুর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, রেডি? যেন আপু আরো ইয়া পায়, ভিডিও করার আগ্রহ পায়। হ্যাঁ, আগ্রহ পাই। হ্যাঁ। আসলে তো আগ্রহ পায়ে তো ভিডিওটা বানানো হয়, বুঝছো? আর আগ্রহ না পালে কিন্তু ভিডিওর মধ্যে কোনো মন থাকে না। হ্যাঁ, আর যে সাবস্ক্রাইব বাড়ছে না এমন হচ্ছে। না, আমি ওইটা চিন্তা করি না। আমি সব সময় ভালো আছেন? কিভাবে দোয়া করো ভালো থাকি না না, আমি দোয়া করি তো, কিভাবে দোয়া করো। ওই কাজ না করলে কি করবো বলেন? জুবা রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। হাই, আর এদিকে আমার ভুনা খিচুড়ি হওয়ার দিকে। উপরে খাসি কাটা হচ্ছে, দেখতে যাচ্ছে। শিখা বৌমার জন্য ছাদে খাসি কাটতেছে, দেখছেন? দেখায়। এই তোমার এটা দিও তো ফটো হ্যাঁ, আর এই যে ইয়ে খাসি কাটা প্রায় শেষের দিকে না? এই আপনি এই ছাতা মাথায় দিয়ে দাঁড়া আছেন? না এই যে ভাইটা খারাপ করে রেখেছি হুম। খাসি কাটতেছে উপরে রোদের মধ্যে, তার কারণ শিখা ফুম্বা যেখানে সেখানের জিনিস খাবে না। উফ, আমি চলে আসলাম আবার। সবাই ঈদ মোবারক। সবাইকে ঈদ মুবারক। ঈদ মোবারক। অগ্রিম কেন? আজকেই তো ঈদ। হ্যাঁ, সারা ঈদ মোবারক বলো। সারা, দেখছো ও অগ্রিম ঈদ মোবারক বলতেছে জুবা। দুই বোন, এই যে বড় বোন আর ছোট বোন। সুন্দর লাগছে মাশাআল্লাহ। এই ড্রেসটা কালার অনেক সুন্দর জুবা, সুন্দর লাগছে। আমার আর জুবার একই ড্রেস, কিন্তু কালার দুই, তাই না? আমারটা ফিরোজা। ফিরোজা। আর তোমরা কি করো? হাতের চুড়ি দেখেন, দেখি, এই দেখেন
চুরি পরবে পাগলির মতো, কত চুরি পরছে দেখছো জুবা? এরকমই কর। আসলে ছোট বয়সে এমনই করতে হয়। রসুন লাগাচ্ছি চুরি করার জন্য। আল্লাহর রাস্তায় এবার তোমরা বাঁচিয়ে দাও। কোথায় যাচ্ছে শোভা? আমরা ঘুরতে যাচ্ছি। মাশাল্লাহ বলবেন এই চারজনাকে দেখে দেখেন কত সবাইকে ঈদ মোবারক বলতেছে ওরা। এই যে ওদের মাশাল্লাহ বলবেন সবাই, মাশাল্লাহ বলতে ভুলবেন না। খুব সুন্দর লাগছে তোমাদের। জুবা, শোভা, সাবা, দাঁড়াও ঈদ সালামি নিয়ে যাও। ঈদের জামা পরছো? আমার এখন এটা হুম। ধরো সাবা, আগে বড় বোনের থেকে শুরু করি, ঈদ সালামি দিবা জুবার থেকে। এই যে থ্যাংক ইউ, ওয়েলকাম। আর এটা কি? এটা কি হয় তোমার সাবা? হ্যাঁ ভাতিজা, ওয়েলকাম। ওই চকচকা টোট পাইছি। চকচকা নোট পেয়ে গেছো। এবার মেজো মেয়ে, তারপর ছোট ননদ। শোভা ক্যামেরা ধরো, ছোট ননদ এক দিয়া দেখানো লাগবে না? ঘরের মধ্যে স্যান্ডেল পরে বসে আছে। হুম, এই যে ছোট ননদ এক দিচ্ছি। 10 টাকা দিচ্ছি দেখছো? 10 টাকা, 10 টাকা বলছে। হ্যাঁ হ্যাঁ 10 টাকা। এদিকে আসো ইয়ামিন, এদিকে আসো। এই যে ইয়ামিনীকেও দিচ্ছি, নাও। ওয়েলকাম। সারাও নিবে দেখছো? সারাও নেওয়ার জন্য দেখছো আসতেছে। বলো থ্যাংক ইউ। কেমন লাগলো তোমাদের? আম্মু এখনো ঈদের ড্রেস না পরে তোমাদের ঈদের সালামি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ড্রেস পরো। ড্রেস পরা দেরি আছে। ঠিক আছে তাহলে পরো। হ্যাঁ ড্রেস খুলে আবার পরে বসে আছে দেখেন। একটাই আর আমার জীবনটা তেনা তেনা হয়ে যাচ্ছে, ঘুরি সাপ করতে যায়। আর আমাদের বাসায় কি আসছে দেখেন, ঈদ মোবারক। ফুবু ভাস্তির একই জামা, খুবই সুন্দর মাশাআল্লাহ বলবেন। দুজনকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ আবার হিজাবটাও ম্যাচিং ম্যাচিং, খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। হ্যাঁ হাতের আংটিও ম্যাচিং, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর অথই আমাদের বাসায় ঈদের দিন আসাই হয় না, আজকে আসছে তাই না? ঈদের 2-3 দিন পর আসো। আর আজকে মনে করো কুরবানি ঈদ মানে কি মেয়েদের জীবন কাজই, বিয়ে না করেই ভালো। কাজ করে গরু গাদে। অথই ঈদ সালামি, ও থ্যাংক ইউ। ওয়েলকাম। আর শোভাকে দিয়ে দিছি, সবাইকে দিয়ে দিছি বুঝছো? তুমি বাদ ছিল, এখন দিদি বাদ আছে। ওয়েলকাম। আমরা একটু বসে থাকো, আমি গরু কাটা দেখে আসি। হ্যাঁ সারা তুমি কি পরবা আবার? ওইটা পরবা? আচ্ছা ও তো বিপির থেকে পড়ায় নাও। গোসল করে এখন বাজে 2:30, 2:35 বাজে। গোসল করে রেডি হলাম, এইমাত্র একটা জামা পরলাম, দেখাই। এই জামাটা আমার অনেক পছন্দের জামা, আরামদায়ক, খুবই আরামদায়ক জামা। এখন আমাদের মাংসটা কাটাকাটি হচ্ছে, তারপর ভাগ হবে। মাংস এখন মাপা হচ্ছে, মাপি মাপি ভাগ করা হচ্ছে। আর কাকি দেখতেছে, কাকুরা সবাই দেখতেছে। আসেন। বরফ মা আসছে তো এখানে। কত মানুষ, আল্লাহ। আমাদের বাসায় পুরা বাসা ভর্তি মানুষ। আমরা হ্যাঁ হ্যাঁ এই যে মাংস এখন রুমে নিয়ে এসে ভাগ করা হচ্ছে, মানে সমাজে যাবে, আমাদের নিজেদের খাবারটা থাকবে, গরিব দুঃখীদের জন্য দেয়া হবে। তার জন্য ভাইয়া, আমি, আম্মা সবাই দেখে দেখে ভাগ করা হচ্ছে। মুরব্বীদের সাথেই আছি। জানি অথই বাসায় আসছে, অথইকেও বসা রাখি নাই, অথইকেও কাজে লাগা দিছি আমি, জানো? শুধু আমি করিনি। হ্যাঁ তুমিও তো করতেছো ক্যামেরার পিছে। ক্যামেরার পিছে করতেছো। এবার ঢালি। এই যে সব ভাগ করা হচ্ছে, আম্মা, ভাইয়া, আমি,
মিতা, ভুম্মা, শোভা, জুবা সবাই মিলে আছি। কার কাছে হেডফোন? কার কাছে? আম্মু কলিজা নিয়ে যাচ্ছে। কলিজা ভুনা করে খাওয়াবো। কলিজা ভুনা করে দিলেও কারোর মন পাওয়া যায় না, তার জন্য কলিজা ভুনা করে খাওয়াবো আজকে। হ্যাঁ, এটা নিয়ে যাচ্ছে। একবার রান্না হবে এখন। কি হয়? তুই তো কলিজা জানে তুতে দাঁড়া দাঁড়া দাঁড়া। চলে যাস না বাবা, ভারী তো মেলা। কয় কেজি গোস্ত এখানে? 7-8 কেজি। ভালো ওই জামানা পড়লাম তখন হই না মোবাইল দেখতে বিলাস টাকা। বাবু কোন জায়গায়? সুজি খায়নি বাবু। দুধের বোতলটা রাখেন। মাংস রান্না শুরু হয়েছে এখন, আলহামদুলিল্লাহ শুরু করলাম রান্না। আর এখানে দিয়ে দিচ্ছি সব রকম মশলা আর পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনগুলো পরে দেবো, আস্তে আস্তে রসুনগুলো, এগুলো আমি সবগুলাই দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে কাছের থেকে দেখাও, দিয়ে দিচ্ছি রসুন বাটা। কি ক্লান্ত। এটা আদা বাটা। তারপরে দিব সরিষার তেল। এতগুলা সরিষার তেল দূরের থেকে দেখাও। বেশি দিতে লাগে না, দেওয়া লাগে না, কোরবানি মাংস। অনেক হাতে মেখে এখন মাখানো হচ্ছে মাংস। এখন চুলায় দিয়ে দিব মাংস, তার কারণে হাতে মেখে নিলাম। মাখানো শেষ। এদিকে আমার চুলাও খালি হয়ে গেছে। এই যে বাবুর জন্য সুজি বানালাম। বাবু সারাদিন খাচ্ছে না, তার কারণে এখন তাই এই যে মাংস কষানো হচ্ছে এখন। আর একটু মেলা মাংস তো খড়ি চুলা হলে ভালো হতো, তাড়াতাড়ি হতো, তাই না আম্মা? আর এখানে কলিজা ভুনা হবে, তার জন্য সব কিছু দিয়ে একসঙ্গে করে সিদ্ধ দিয়ে দিচ্ছি। দেখো কে আসছে, ওয়েট, দেখো তোমার বোন আসছে। এটা আমার বড় ভাসুরের মেয়ে। সবাই বলেন যে আপনার বড় ভাসুরের মেয়ে, ছেলে মেয়ে কোথায়? এই যে ছেলে, মেয়ে, এই যে এই যে ছেলে। ঈদ মুবারক সবাইকে। ঈদ মুবারক। হাই বলো আমাকে। সামিয়া রাফি। সামিয়া শুকাই দিছে অনেক। সামিয়া অনেক বড়ও হয়ে গেছে, কিন্তু দিন দিন বড় হচ্ছে আর শুকা যাচ্ছ কেন এমন? বসো বসো আম্মু বসো। হ্যাঁ, ক্লাস 6-এ পড়ো? এর নাম সামিয়া, আর এটা আমাদের রাফি বাবু। একটা ভাই শোভাদের, একটা না ভাই আরো আছে। হ্যাঁ আছে, কতগুলা ভাই, সাইফান ভাইয়া আছে না? ওমা, খালাতো ভাইরা আছে না? খালাতো ভাইও নাই, মামাতো ভাইরা আছে। হ্যাঁ হ্যাঁ, চাচতো বাবা তো ভাই, ওরা বড় হয়েছে, ওরা করো। আমি হচ্ছে কফি নিয়ে আসি, লুচি, মাংস সব কিছু নিয়ে আসি, সবাই একসঙ্গে খাও। টেবিল আগুনের মতো গরম, তোরা আসিস না বাবা এখানে। এই যে আমার ভাই আসছে, ঈদ মোবারক। ঈদ মোবারক বলবে না, দেখছেন? ঈদ মোবারক। ওকে সেমাই দিছি, মাংস দিছি, ও কিচ্ছু খাচ্ছে না, খালি একটু ফিরনি খাইছে। ভালো লাগলো? এই সেমাইটা খাও, এটা শুকনা খাই দেখো, ভাল লাগবে। ভাল লাগছে? ঝাল সেমাই হয় না, খালি মিষ্টি। ঝাল সেমাই খাবা? তুমি একটু ঝাল মাংস খাও না। না না, আমি দেখেন ওই বাসায় ভাইয়া ভাইয়া আপু, শুরু হয়ে গেল। এটা কি কামনি খোলা যায় না? মেশিনের মধ্যে ওই বাসায় সিদ্ধাতুল সারা মামার কোলে লাভ দিয়ে উঠে পড়লাম। কি হয়েছে? সোফা মন করে তাকা রয়েছে গে?
সব দূরে দূরে, সব একটু একটু ম্যাচিং ম্যাচিং আছে। তোমরা কেউ ঈদ মোবারক বলবে না? আমি প্রতিবার বলবো। আমি বলবো না, থাক, ঈদ মোবারক আর বলা লাগবে না। কি তোমার না, ঈদ মোবারক, ঈদ মোবারক। আর এই যে আমাদের ভাই এসে বসে আছে, ও কিছু করছে না আজকে। আর শোভা আর সিদ্ধাতুলকে আমরা অনেক মিস করতেছি। সিদ্ধাতুল ওই বাসায়, তাই না? আচ্ছা, তোমরা এবার ঠিক হয়ে বসো। এখন বাজে রাত 9:15 বাকি। তার মধ্যে আমার এখন পোলাও রান্না করা লাগছে। আর এখানে মাংসটা প্রায় হওয়ার দিকে দমে রাখা হয়েছে, এই যে। আর পেঁয়াজটা ভেজে এখানে কলিজা ভুনা হচ্ছে পেঁয়াজের বেরেস্তা দিয়ে, এখন নামানো হবে। হ্যাঁ, জবাব বলছে আজকে কলিজা ভুনা করে খাওয়াবো। তো বলছে ভাবি তিতা হবে। তাই আমি বলছি ভাবছি কী জন্য জবা বললো কলিজা ভুনা তিতা হবে, তার কারণে সব পর্দাগুলো উঠাই দিছি, বুঝছো? হ্যাঁ, এখন পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিছি। এর মধ্যেও মানে মিষ্টি মিষ্টি ঝাল, এটা কিন্তু বেশি না। আর কলিজাতে কিন্তু ঝাল কম দিলে খাওয়া যায় না, এটা জানো? আর কলিজা ভুনা মজা হয় পেঁয়াজে সবচেয়ে, তার কারণে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। বিসমিল্লাহ করে ঢেলে দিচ্ছি। আর ঈদের দিন না রান্না করলে পরে আমার কলিজাটা ভালো লাগে না খেতে। এখানে 2 চুলা আছে 2 দিকে, তার কারণে আমি চলে যাচ্ছি কাকির চুলায়। হ্যাঁ হ্যাঁ, আমি এখন যে আমি শুনে একটা কথা বলি, এখন আর পাও চলছে না, হাতও চলছে না। আর আমি বলতেছি ঈদ যেন আসে না, কি কারণে আমার প্রচণ্ড কষ্ট হয়। আর আমার হচ্ছে মেয়ে, মানে আমার সাথে মানে সবাই আছে, কাজ করতেছে, কিন্তু ভিডিও করা, কাজ করা, রান্না বান্না করা অনেক কঠিন। তারপর কুরবানি ঈদে প্রচণ্ড পরিমাণ কাজ থাকে, ভুঁড়ি পরিষ্কার করা, এগুলো তো বউদের করতেই হবে। হাজার হাজার আমরা বলে আমার মেয়ে, আমার মেয়ে, আমি যুবাকে, আমার মেয়ে আর যুবাকে নিজের মেয়ে মনে করি, তার কারণে যুবাকে কোনো পার্সন মনে করি না কাজের জন্য। কি জন্য আমি যুবাকে মনে করি না যে কাজ করুক, আমি ওর পাতে হিংসা করি, আমি কিছু করি। আমি ওকে রান্নাই করতে দিতে চাই না, ও কিন্তু করতে চায় সব কিছু, আমি কিন্তু করতে দিতে চাই না। এখন আমার রান্না শেষ, রাত 9:30 বাজে। যুবা কলিজা ভুনা আর মাংস রান্না শেষ, বুঝছো? কবে ভাবি এতক্ষণ ধরে রান্না করতেছে কলিজা ভুনা। কেমন কাটালে ঈদ? আর আমার সেই কাটলো, সেই এখন ক্লান্ত মনে হচ্ছে না, সেই সুন্দর লাগছে, তুমি বিশ্বাস করো। আমি মরে যাবো। আমাকে দেখলে মনে করবে যে আমি খাটনি। দুঃখ একটাই। আচ্ছা 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 আচ্ছা, ছবি তুলে নেন একটা আমার। আলহামদুলিল্লাহ, রান্না শেষ। হ্যাঁ, রান্না শেষ, এখন সবাই মিলে খাবো একসঙ্গে। চলেন 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 চল, সারা 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 গরু আসি গেছে, গরু আসি গেছে। ওরে বাবা, বদ্দি নিচু হতে পারে, মাথার মজা শেষ। আমাদের জনসংখ্যা বেশি, আমাদের খানা টানাও বেশি। খানা দানাও বেশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, রান্না শেষ। এটা আমরা মানে রান্না করলাম, একসাথে রান্না করলে মজা হয়, তার কারণে বেশি করে রান্না করলাম। দেখি কলিজা নিয়ে আসি। ছাড়া ছাড়া, ওই পাশে যাও, ওই পাশে যাও। আমি মার ভিডিও দেখছি আর খাইতেছি। হ্যাঁ, আমি পাতিল ধরে নিয়ে আসি, সবাই ইচ্ছা মতো মন ভরি খাবার জন্য। হ্যাঁ, মগজ আমার মধ্যে পড়েছে। হ্যাঁ, এটা আমার বড় ভাতিজা সজল, তার মেয়ে, বড় মেয়ে ফুপু আর ভাস্তি খাচ্ছে। সবার কোনো খোঁজ নাই, কোন একসাথে বসে খাইলে ভাল লাগে না? শোভাকে বা ধরি পিটাই। দেখি শোভা মিলে একসঙ্গে খাওয়ার মজাই আলাদা। আসলে ফ্যামিলিতে সবাই একসঙ্গে খাইতে ভালোই লাগে। আমরা সবাই সঙ্গে বসছি। কলিজা, কলিজা, এই যে কলিজা, লিভার পিস।
মানে পানি পানি তো দর্শক কাজ করতে করতে জীবন শেষ একটা বসা শরীর আমার কি মনে হয় দেখছেন জানো? তার কারণে কি চেহারা ভূতের আর মতো জামা চেহারা জামা লাগতেছে পড়তে পড়ছিলাম কিন্তু খুলে ফেলেছি কাজের জন্য আমার কি মনে হলো জানো, মনে হলো নর্মাল একটা দিনে একটা গরু কিনে আনি কাটলো, খাওয়া দাওয়া হচ্ছে শেষ, একটু ঈদের মতো হবে, হইলোই না। কেমন দিন একটা আর তাদের ভাবির শরীর খারাপ, তোমার শরীর খারাপ, আমারও তোমার মারও, মানে মোটামুটি গরমের মধ্যে বেশিরভাগ মানুষই অসুস্থ। কি আর করা? খালি বলে পাপা থাকলে ভাসি বেশি ভালো লাগতো, বাবারও কষ্ট হচ্ছে তো কথা মা বলবো এই না। মাত্রই বললো যে আপনার ছেলে থাকলে আমার বুঝতো, ভিডিও করে দিত। আসলে তোমার ভিডিও করার লোক নাই কিন্তু সত্যিকারে। কেউ নাই, সারাদিন যা যা করছি যদি কেউ তুলে ধরতো তাহলে সেরকম হয়তো। ভুঁড়ি একটা বউ মানুষের ভুঁড়ি কাটার যে কি দায়িত্ব, এটা কার জীবনে জীবনে আছে অবশ্যই বলবেন কমেন্ট করে। সব প্রতিটা বউ মেয়েরাই করে। না প্রতিটা বউ মেয়েরা করলে এ যুগের বউরা বেশিরভাগ করে না, তাই না? ওরে মা, এই যুগের বউরা, এ যুগের বউরা বেশিরভাগ করে না। বাবা যে আসবে এই যুগের বউরা আমাদের মতো হবেও না। হ্যাঁ বিদায় দাও। তুমি তো সবাই বললা লাইক অসুস্থ। করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, সবাই টাটা, সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক সবাইকে। সারা বিদায় দাও, ঈদ মোবারক বলো, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।